ছবিগুলো যেন তাদের দিকে তাকিয়ে হাসছে। ঠিক তখনই এক মৃদু ফিসফিসানি শোনা গেল, ফিরে যাও নইলে রক্তের স্রোত বইবে। নেহা কেঁপে উঠে জিহাদের হাত ধরলো। জিহাদ বলল, ভয় পেও না, আমি আছি। কিন্তু হঠাৎ কোথা থেকে এক নারীর ছায়া দেখা যায়। সে ধীরে ধীরে এগিয়ে আসছে, তার চোখ দুটো লাল, মুখে এক শীতল হাসি। হিনাটা চিৎকার করে উঠল, কে তুমি? ছায়াটা থেমে গিয়ে বলল, আমি আমি সেই মেয়েটি যার প্রেমিককে এই প্রাসাদে হত্যা করা হয়েছে। তার রক্ত এখনো মাটিতে শুকায়নি। হঠাৎই চারদিকে ঝড়ো হওয়া বইতে শুরু করলো, জানালা ভেঙে পড়লো। এক তীব্র কণ্ঠস্বর শোনা গেল, যে কেউ এই প্রেমের গল্পে হস্তক্ষেপ করবে সে বাঁচবে না। নেহার চোখে ভয়। জিহাদ তাকে রক্ষা করতে চাইল, কিন্তু ছায়াটি বলল, তোমরা যদি সত্যি জানো তবে এই প্রাসাদের নিচে লুকানো মৃতদেহ খুঁজে বের করো, হইলে এই রাতে তোমাদের প্রাণ যাবে। এখান থেকে গল্প শুরু হয় তাদের সেই মৃতদেহ খোঁজার চেষ্টা, অশরীরী শক্তির আক্রমণ এবং জিহাদ নেহার প্রেমের এক ভয়ঙ্কর পরীক্ষার মধ্য দিয়ে। শেষ সত্য উদ্ঘাটন হলে দেখা যায় তার আত্মা মুক্তি পায়, কিন্তু সে সাথে নিয়ে যায় এক ভয়ঙ্কর আত্মাহুতি। প্রাসাদের